এখানে অনুকুটিতে শুনলাম আমার কাকা কইল প্রায় মানে একটা কম 1 কোটি মূর্তি আছে यानी ছবি বর্তমানে আমরা যাইলাম অনুকুটি নি উনাকোটি বেশি দূর না বাইরে খানি এখনো হয়েছে না খাইনি একদম রাত্রে ওই যে অনুকুটির গেট কিন্তু গেট পাস লইমু পেঁয়াজিরা ভিতরে যাইমু দেখি গেট পাস কত পর কিতা সিস্টেম কিরম কিতা কোনো কাউন্টারে কিন্তু আমরা না গেট পাস লাগে না জাস্ট এন্ট্রি করতে লাগে ভিতরে ঢোকা যায় কোনো টাকা করে লাগে না আপনারা আইতে পারেন ঘুরে যাবেন আমরা বর্তমানে আয়া পৌঁছে গেছি অনুকুটি দেখতে আপনারা দেখাই আমি এখানে কে আছে আপনারা দেখতে পারবেন পুরা সঙ্গে থাকেন তিনজন আইছি আমি সঙ্গে দুজন আর কই আমরা যাবো কই ওই যে পেট্রোল পুরাতন শিল্পকলা নানি এটা এই যে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা সুব্রাই কুং 2007-এ এটা লাগাইছে এখানে ওই দেখেন বহুত পুরাতন এখানে প্রায় পাথর কোথা অনেক বছর পুরনো কার্যকলাপ এগুলা এখানে পাথরের মধ্যে খোদাই করিয়া করিয়া মূর্তি বানাইছে আর জায়গাটাও খুব সুন্দর আপনারা দেখেন জায়গাটা খুব সুন্দর অনেক বড় সিঁড়ি আছে অনেক জায়গা আছে আমরা আস্তে আস্তে যাইলাম আমরা ওই নিচে যাইমু ফটো আইসে মতন এই দেখো কত সুন্দর ভিউ জল হয়নি অনুকুটি যাই হোক আজকে আমরা যতটুকু পরিশ্রম করছি এটা পরিশ্রম আমরা সার্থক হয়েছি এই জায়গাটা তাই দেখিয়ে ভালো লাগছে ভালো লাগে খুব সুন্দর ভিউ আছে বহুত ভালো লাগছে আমরা নিচে যাইলাম আমি দেখাইলাম না এখানে অনুকুটিতে শুনলাম আমার কাকা কইল প্রায় মানে একটা কম 1 কোটি মূর্তি আছে यानी ছবি মূর্তি আঁকাইল আছে यानी 99,99,999টা মূর্তি প্রতি ছবি আছে মূর্তি আঁকাইল আছে অনুকুটিতে তো আমরা এটাই দেখতে পাইছি আর মূর্তি তো আমরা দেখাইছি আপনারা আরও দেখবেন আমি যাইলাম নিচে গেলে পরে ওই যে দেখতে পারেন ওই যে মূর্তি এদিকে পুরা মূর্তি ওই টেলা মূর্তি আছে প্রত্যেক পাথরে মূর্তি আছে একদম বহুত উপরে আছে বহুত উপরে আছে ওই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি থেকে একদম উপরে যেতে লাগবো নিচে নামিয়া নিচ থেকে আবার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে দেয়া আপনারা দেখাইব প্রত্যেকটা পাথরে কিন্তু মূর্তির ছবি আঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তির ছবি আছে এখানে ঝর্ণা আছে খুব সুন্দর ঝর্ণা কিন্তু আওয়াজটা অনুভব করতে পারতেছেন কীরকম আওয়াজটা কিন্তু আছে বহুত মানে আওয়াজটা অনেক আরাম লাগে ঝর্ণার আওয়াজ অনেকদিন পর শুনছি আর জায়গাটা খুব মানে একদম শান্তিপ্রিয় জায়গা খুব ঠান্ডা জায়গা আছে আপনারা দেখেন নিচে ঝর্ণা জল দিতেছে খুব সুন্দর এই যে জল যায় নিচে ঝর্ণা আছে সামনে ঝর্ণা এখানে একজন পুরোহিত মশাই আছে তিনি এখানে পূজা অর্চনা করেন পূজা করে জল পড়ে আমরা একটু যাইবু টিলার উপরে এই যেখানে আছে নন্দী মহারাজের পাথরের মূর্তি বানিয়েছে খুব সুন্দর করে নন্দী মহারাজ সামনে এখানে ঝর্ণা প্রত্যেকটা পাথরে কিন্তু ছবি আঁকা আছে সব ভগবানদের ছবি খুব পুরাতন এগুলা এখন যাব উপরে চলো আমরা এখন যেতেছি উপরে সিঁড়ি দিয়া সব জায়গায় কিন্তু মূর্তি আঁকাই আছে প্রত্যেক পাত্রে সিঁড়িও বানাইছে ভালো আছে প্রোডাকশন আছে সাইডে দিয়ে যাওয়া যাক একটু অনেক কোষা আছে বাট কোনো অসুবিধা হইতো না সিঁড়ি আছে আস্তে আস্তে আরামসে যাওয়া যাব এলার উঠতে পারতো না এলার তুমি তাকাও এখন আমরা উপরে যাই উপর থেকে ভিউটা আরও সুন্দর লাগে উপর থেকে খুব সুন্দর ভিউ লাগে রে আমি একটু জিরা এটা চলে খুব সুন্দর ভিউ আছে
একটু উঠিও হরিশন লাগে গেছিল, বই গেছে। ওই দাঁড়াক বেটা হাজার হরিশন লাগে গেছে। বেজান সিঁড়ি, ওই দেখো নিচ, ওই দেখো নিচ কই সিঁড়িতে বাইরে উঠতে উঠতে হেরান লাগে গেছে। অনেক পরিশ্রম ওই জায়গা, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব ভালো, দেখলে ভালো লাগে। এটা হইলো দেখেন ঊনকোটিতে সব পুরাতন সব পাথর খুদায় পাথর কোদায়া কোদায়া মূর্তি বানাইছে, শিল্পকার্য। ও এদিকে এখনো শেষ না, আরো রয়েছে। এদিকে দেখা যায় আরো সিঁড়ি আছে, অনেক সিঁড়িতে যাই। এদিকে উপরে কি আছে, ওই যে গেছে কে বেটা আমার ভালাইয়া, আমি যেতে পারলাম না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিলার উপরে যেগুলো মূর্তি ভেঙে গেছে, এগুলোকে এই মিউজিয়াম হিসাবে সাজিয়ে রেখেছে। যেগুলা অনেকগুলো তো পাথরের সঙ্গে জড়িত আছে, আর যেগুলা ভেঙে গেছে পাথর থেকে ছেড়ে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, যে কোনো কারণে। তো এগুলোকে এখানে সাজিয়ে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের মাথাটাও ভেঙে গেছে। এখানে আরেকটা কিসের দেবতার ছবি ছিল এটা বোঝা যাচ্ছে না, কারণ মাথা নেই, ভেঙে গেছে। একদম টিলার চূড়ায় আছি, টিলার চূড়ার থেকে দেখাইতেছি এখন, একদম চূড়ার থেকে নিচের রাস্তা। এখানে যে পাথরে মূর্তি আঁকা আছে এগুলো এখানে, আর ওই দিকে রাস্তা দেখেন, খুব সুন্দর ভিউ। টিলার উপরে এখন আস্তে আস্তে নিচে নামলাম। নিচে নামিয়া দেখি আরও কি আছে। একদিকে আমরা উঠছি আর একদিকে নামতেছি। উপরে উঠিয়া দেখছি, দেখাইছি তো আপনারা কিন্তু কিন্তু দেখতে আসতে কেন। অ্যাকচুয়ালি পুরানা ভাস্কর্য যেটা হাতের হস্তশিল্পী আর কি, এগুলা আকৃতি ফুটে রাখছিল এখানে না, কথিত আছে আর কি। কেন মানে যেটা দেবাদেব মহাদেব নাকি এখানে বিশ্রাম নিছিল, তাই এখানে আয়ে আর বিশ্রাম অবস্থায় নিছিল মূর্তিগুলো এনে বানাইছে। কিন্তু অতটুকু ইতিহাস আমি হইতে পারতাম সম্পূর্ণ আমি জানি না, বাট শুনছি আর কি। এখানে আরেকটা আছে দেখেন, কত সুন্দর। এখানে মানুষে পূজা অর্চনা করে। ওই যে নিচটা, এখান থেকে খুব সুন্দর দেখতে পারবেন, আমি দেখাই। নিচটাতে আপনারা দেখাইতেছি আমি। ওই যে পিছিয়ে মানুষে বয়া বিশ্রাম করে করে, খুব সুন্দর দৃশ্য। আর কিন্তু খুব সুন্দরভাবে সাজাই রাখছে জিনিসটা। যাই হোক, মানে এটা আমরা একটা ইতিহাস বা পৌরাণিক জিনিস, এগুলো এখনও যে আছে জীবিত, মানুষের মানে সংরক্ষণে থাকায় খুব ভালো লাগছে দেখিয়া। আমরা এখন ঊনকোটি থেকে বাইরে গেছি, এখন গাড়িতে উঠে গেছি। আমরা আবার ডেস্টিনেশন বাড়ি যেতাম গিয়া। অতিরিক্ত গরম কিন্তু অনেক গরম লাগছে বেতলা, যেহেতু আমি সন্ধ্যার টাইমে আছি, কিন্তু দিনের বেলা এলে বেশি গরম লাগলো। এখন সন্ধ্যা হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া, কিন্তু ওই সময় সে বাকার। আর এখানে তো টিলা খালি সিঁড়ি বাইয়া বাইয়া যেতে ও উপরে। যাই হোক, এক্সপিরিয়েন্স ভালো লাগছে আয়া। আপনারা আইবাই না, আবার কেউ আওয়াজ থাকলে ঘুরিয়ে যাবেন, আরাম লাগবো।